কেন? এখানে জানেন না লর্ড কার্জনের ঘর? এই দেশকে আমি কি করে একটা কেঁদরে সামাল দিই সেটা আমি দেখে নেব। এটা যদি না করতে পারি তাহলে আমার থেকে আর কেউ খারাপ হবে না। আমি এই ভারতীয়দের উগ্রতা জাতীয়তাবাদ আমি উড়ে দিতে ছাড়খাড় করতে চাই। আমি এই ভারতীয় জাতিবাদের প্রতীক মুছে দিতে চাই। আমি সবাইকে মারব, বিহার থেকে পশ্চিমবঙ্গ সবকে একসাথে আমি উড়িয়ে দিয়ে যাব। কারণ ব্রিটিশ সরকার এখনো আছে, এখন 1000 বছর থাকবে এই ভারত জুড়ে। এই ভারতকে কেউ স্বাধীন করতে পারবে না। এটা ব্রিটিশের কথা। আমি যখন ঘর ফিরি গৌরদা, তখন আমাকে সবাই বলে কি কথা তোর গেল এই কাজ, ব্রিটিশদের দমানোতে আর কি করতে হবে? এই ভারতীয়দের রক্ত সব এক করে তুলতে। তুমি বলেছিলে আমরা শিক্ষিত হও, শিক্ষিত হয়েছি। আর কি করে ভাববে ব্রিটিশকে ভারত থেকে মুছবো? যদি না বুঝতে পারি আমাদের ব্রিটিশ খালকে নেবে, রক্ত বের করে পান করে খাবে। এবার গৌরদা অনেক হয়েছে, আমরা এবার ব্রিটিশের বিরুদ্ধে তুখোড় লড়াই লড়তে চাই। তুমি যেদিন বলবে আমরা সেদিনই তুখোড় লড়াইটা লড়বো। কারণ আমরা তুখোড় হয়ে বাঁচতে চাই। আমরা কাউ দাঁড়া থাকবো না। এই ব্রিটিশের চাল ডাল ভাত আমি খাবো না, কারণ আমার গলা দিয়ে বেরোচ্ছে না। এই ব্রিটিশের চাল ডাল আমার গলা দিয়ে বেরোয় না, সেই জন্য না। দেখ শান্ত, আমরা অবশ্যই একটা কোনো ভাবনা চিন্তা করছি। আমরা ব্রিটিশকে দমন করার চেষ্টা করব এবং দমন। এই ভারতীয়রা তো বেড়ে গেছে, কেন দমন করতে হবে। যদি না পারো আমি তোমার থেকে দায়িত্বটা চাই চ্যান্সেলর, তুমি করো। ভারতীয় যারা সেনাবাহিনী ব্রিটিশে যোগ দিতে চায় তাদের যোগদান করা। যদি না পারো তাহলে তোমাকে আমি হত্যা করবো। শান্তিকে বলে আমি তোমাকে হত্যা করবো। যদি না করতে পারি তাহলে আমার থেকে ভয়ঙ্কর হবে না স্যার। একদম স্যার, সরি। আমি যা করার করছি স্যার, করছি। 2 মিনিটের মধ্যে আমি করবো, সব করে নেবো স্যার। 2 মিনিট।
ঢুকতে নয় ভারতীয়দের, ভারতীয় এবং কুকুরদের বারণ এখানে। এখানে শুধু ব্রিটিশ ঢুকে। তুমি জানো না, ভুলে গেছো নাকি? না ভুলে ব্রিটিশ লটা ভুলে গেছো? ভারতীয় কিছুক্ষণ ব্রিটিশের সঙ্গে কুকুরের সঙ্গে তুলনা করেন, তাই ভালো লাগছে। এবার দেখুন আপনার কেমন গায়ে ফোঁসকা ছড়ায় অনেক, কারণ ফোঁসকা লাগাবার জন্য কিছু দরকার হলো। একটা ব্রিটিশ তৈরি করা ব্রিটিশের বুকে যখন গুলি লাগে না, তখন ভারতীয়দের জয় হয়। জয় হয়। আগে থেকে নেই? আপনি কি নতুন? অনেক না, এখন রাজবিদ্রোহীরা না ঘুরে বেড়াচ্ছে বাইরে, সেজন্যটা নিতে হয়। কিন্তু অনেক বড় ব্যাপার, বুঝতে পারছেন তো? এই ভারতবর্ষে এখন কিছু লোকের উদ্যম পেয়েছে। আপনি কিছু আমাদের সাহায্য করুন, যদি আপনি একটু থাকতে পারেন সেই জন্য ভালো। ভালো ভালোই হয়, কিন্তু একটা ব্যাপার আছে। সে ব্যাপারটা হচ্ছে আপনি কি, আপনাকে তো বাবার জন্য দেখিনি। আপনি কে? নাহলে আমি গুলি চালাতে পারতে হবো? আমি রাজবিদ্রোহী না, আমি একজন সাধারণ সাধু যার কাজ এই ব্রহ্মাণ্ডকে রাস্তা দেখানোর। সেজন্য আমি ব্রহ্মাণ্ডকে রাস্তা দেখাতে পেরেছি। তোকে মারতে অনেক জন আসছে, তাদেরকে তো ভয় পাস না। তুই কিন্তু মরবি খুব জলদি। তুই ভারতের উপর মানুষের উপর অত্যাচার করছিস, সেজন্যই তুই মরবি। তো দেখতে পাবে সেখানে গুলি চালাবে। এটা আমার অর্ডার, লর্ড ব্যাটনের অর্ডার, মানতে হবে। যদি না মানতে পারো তাহলে বেরিয়ে যাও এই মুহূর্তে। ব্রিটিশ ল ত্যাগ করে তুমি ভারতীয়দের সাথে যুক্ত হয়ে যাও, নাহলে অনেকটা ভয়ঙ্কর হতে চলছে এই ভারতীয়দের জন্য। ভারতীয়রা নিজেও জানে না তারা মরতে চলেছে, কিন্তু আমরা জানি তারা মরবে একদিন, কারণ ব্রিটিশকে যারা থামাতে যায় তারা মরে। আমেরিকা থামাতে গেছিল, আমেরিকা মরেছে। আমরা আমেরিকাও দখল করতে চাই ভারতের পর। তুমি যাকে পাবে, জুন ভারতীয় পাবে, তোমার গুলি চালাতে আসছে, তাকে শুট করবে, এটা সবার সামনে আমি বলে দেব। ঠিক আছে স্যার, আমি আপনার হুকুম মানতে তৈরি। আমি বাকি সৈন্যদেরও বলে দিচ্ছি কালকে অ্যারন কিং আসছে, সেজন্য আমি ওদের ডেকে দিচ্ছি। ব্রিটিশ সরকারের সঙ্গে মিশাংশ এক লোক 112খানা ভারতীয় লোককে মেরেছিল, তাকে আমরা কালকে মারতে হবে। যদি না মারতে পারি তিনি রাইটার্স বিল্ডিংয়ের মধ্যে ঢুকে যাবে, আর কোনদিনও বেরোতে পারবে না। এটাই আমাদের কাছে সুযোগ একটা বড় করে দেওয়া। কে যাবে তাহলে বলো? আমরা যাবো তো তোমরা? হ্যাঁ বলো, কে যাবে? সুলেমান যাবে? বঙ্কিম যাবে? হ্যাঁ সুনীল যাবে? সন্দর যাবে? না আমি যাবো? বলো কে যাবে? হ্যাঁ ব্রিটিশদেরকে অনুমোদন করতে তাকে দেখিয়ে দেবো ভারতীয়। কালকে আমি যাবো। এই ব্রিটিশ এখন তোমরা দিতে পারবে না ভারতবর্ষের মাটিতে, এটা আমি বলে দিচ্ছি দাদা। তুমি যাবো, আল্লাহ আমাদের সঙ্গে আছে, ভারতীয়দের সঙ্গে আছে। বন্দে মাতরম। মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই মুহূর্তে খবর শুনে না, আমার একজন ব্রিটিশ বন্ধু আছে, তার কাছে শুনে
পায়ে আর হাতে একটা গুলি লেগেছে, সেজন্য পড়ে গেছিল এবং সে ধরা পড়ে গেছে। সুলেমানকে 48 ঘন্টার মধ্যে ফাঁসি দেওয়া, মৃত্যুদণ্ড, বিল চেক করতে হয়। কি করা যাবে বলো সুচিন্তা? বলো সুচিন্তা, বলো আর কি করা যাবে? বলো বলো বলো। ওকে মৃত্যুর দণ্ড দেওয়ার আগে আমাকে ওকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে। আমি যাব, তৈরি করো, বঙ্কিমকে খবর দাও, আমি যাব। কেমন ছাড়িয়ে নিয়ে আসতে হয় আমি দেখে নেব, ঠিক আছে? তুমি খবর দাও সবাইকে, আমরা যাব, সুলেমানকে ছাড়িয়ে নিয়ে আসবো। এটা আমাদের শপথ করতে হবে। যদি না করি তাহলে খুব ভুল হয়ে যাবে, বুঝতে পারলে? হ্যাঁ, সুলেমান, আমি চলে এসেছি তোমাকে নিয়ে যেতে, কিন্তু তোমার মুখ চেহারা তো খুব আছে, তোমার আমি তো জানো বলেছি, কিন্তু সেটা আমি হতে দেবো না, কারণ আমি হতে গেলে আমি স্বাধীনতা চাই, আমি ব্রিটিশে গোলাম, সেটা আমি তোমাকে হতে দেবো। সেই জন্য তুমি নিশ্চিন্তে থাকো। আর তুমি একটা কাজ করবে, একটা কাজ করতে পারো, তোমার জায়গাটা আমাকে দিয়ে দেবো, কিন্তু তোমাকে আমার তুলনা করবো, আমি শুনে নিয়ে আসছি তোমাকে বাঁচাতে কালকে। এসো, সুলেমান তো সে মারা গেল 5 মিনিট 9টার আগে। আমি মেথডনের জন্য নাকি ছোট্টটায় কাতরে কাতরে মারা গেল, কিন্তু তোমার কোনো শুরু করবো না, তোমাকে একগুলোতে আমি বলে গেলে টেস্ট করবো, কারণ তুমি যতদিন থাকবে না এই বাঙালিদের মনে একটু ভয়টা একটা তুমি রেবেল ডাকতে চাও, সে রেবেলটাকে আমি কোনোভাবেই দেব না করতে, বড় বিদ্রোহ। আমি তোমাকে হত্যা করতে চলেছি সচেন্দ্রনাথ সেনগুপ্ত, আমি তোমাকে হত্যা করতে চলেছি, কিন্তু আপনি পারবেন না আমাকে। আমি আপনাকে হত্যা করে এই ভারতকে স্বাধীনতা দিতে বাধ্য হব, আপনি বাধ্য হবেন। আমি আপনাকে হত্যা করে এই দেশকে স্বাধীন করবো, এই বাংলাকে স্বাধীন করবো, বাংলা তথা ভারতকে স্বাধীন করবো আমার হাত ধরে। আমি তারপরে স্বাধীনতা ভারতের স্বাধীনতা লোক হবো। তার আগে আপনাকে মরতে হবে না ব্যাটানজি। তাহলে এবার কার পালা সেটাই